গত 17 বছর ছাত্র দল সরকারের কোনো সুযোগ সুবিধা না পেয়েও তারা নিজের বাবার হোটেলে ভাত খেয়ে জুলাই আন্দোলনে নিজের জীবন বাজি রেখে রাজপথে যেভাবে সামনের সারি থেকে লড়াই করেছে, আন্দোলন করেছে, স্লোগান দিয়েছে, যুদ্ধ করেছে, বিএনপির আর অন্য কোন সংগঠনের অঙ্গ সহযোগী সংগঠনকে পাওয়া যায়নি। রাজপথের লড়াই সংগ্রামের ত্যাগের, অতীতের হাসিনা পতনের, স্বৈর শাসক পতনের, গণতন্ত্র ফেরানোর, ভোটাধিকার ফেরত দেওয়ার অধিকার, কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনের, নওগাঁর সারা বাংলাদেশের আপামর জনতার শান্তির স্লোগান নিয়ে উপড়িয়ে ফেলার আন্দোলন 2024 সালের এই জুলাই আগস্টের রক্তে স্নাত বাংলাদেশের আমার সূর্য সন্তান, আমার সহযোদ্ধা, বাংলাদেশের সকল স্তরের শহীদ এবং আহতদের স্মরণে আজকের এই নওগাঁ জেলা ছাত্র দলের স্মরণ সভায় উপস্থিত আমার মঞ্চের সামনে আগামীর ভবিষ্যৎ দেশ, আগামীর ছাত্রদল, আগামীর এমপি মন্ত্রী এবং আগামীর নওগাঁর পথ নির্দেশক, আপনারা যারা অডিয়েন্সে বসে আছেন, আমার সহযোদ্ধা ভাইরা মঞ্চে আছেন, আমাদের রাজপথের সহযোদ্ধা, নওগাঁ জেলা ছাত্র দলের নবগঠিত কমিটির আহ্বায়ক মামুনুল ইসলাম দোয়া ভাই, সদস্য সচিব ছোট ভাই তাজুল ইসলাম তাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান বাদশাহ, যুগ্ম আহ্বায়ক আলামিন বাদশাহ এবং নওগাঁ কলেজের সম্মানিত সভাপতি, নওগাঁ কলেজের সাধারণ সম্পাদক এবং নওগাঁ সদর উপজেলা থানা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক সহ সকল সহযোদ্ধাদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই জুলাই আগস্টের সেই রক্তিম শুভেচ্ছা, সমবেদনা ও ভারাক্রান্ত সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, জুলাই একটি চেতনা, জুলাই একটি আন্দোলন, জুলাই একটি বিস্ফোরণ, জুলাই একটি অভ্যুত্থান। এই অভ্যুত্থান একটি বাঁধ ভাঙ্গা অভ্যুত্থান। এমন একটি কোনো ঘর নেই, এমন একটি কোনো বাড়ি নেই, এমন একটি কোনো পরিবার নেই যে পরিবারের সন্তান জুলাই আগস্টে রাজপথে হাসিনা পতনের আন্দোলনে শরীক হয়নি। এরকম কোনো পরিবার বাংলাদেশে এখনো ছিল না, নাই। আমরা যারা যে চেতনা নিয়ে জুলাই আন্দোলনে রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, সেই জুলাই আন্দোলনকে ঘিরে আজকের 2 বছর পরে সেই 16 জুলাই আমরা আজকে জুলাই স্মরণ সভা করছি। সেই দিন যেহেতু স্মৃতিচারণ একটি অনুষ্ঠান, আমি একটা স্মৃতি দিয়ে অনুষ্ঠানের কথা শেষ করে দিচ্ছি। আমি সেই দিন ছিলাম 15 তারিখে ঢাকায়। 15 তারিখ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যখন আন্দোলন চলছে, কোঠা না মেধা, মেধা না কোঠা, সাধারণ শিক্ষার্থীরা যখন আন্দোলনে নেমে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তখন পুলিশ হামলা করে, ছাত্রলীগ হামলা করে, তখন ঢাকায় ছিলাম আমরা। সেই দিন যারা আহত হয়েছিল ইসলামী হাসপাতাল সেন্ট্রাল পল্টন কাকরাইলে আমরা দেখতে গিয়েছিলাম। সেখানে আমাদের সাবেক ছাত্র দলের সভাপতি রুবেল মামা ছিলেন এবং আমাদের সাবি ভাই ছিলেন, নওগাঁর ভিপি নূর ছিল, তারপর এই যে তারেক বলেন, তারেক ভাই ছিল। আমরা সেই দিন সেই সহযোদ্ধাদের দেখতে গিয়েছিলাম। সেদিন শপথ নিয়েছিলাম নওগাঁ ফিরতে হবে, আন্দোলন করতে হবে। সেই দিন আমরা কোনো মতো 16 তারিখে ঢাকায় ছিলাম, একটি প্রোগ্রাম করেছি, ছাত্র দলের সাথে পল্টনে মিছিল করেছি। 16 তারিখে কমলাপুর স্টেশনে রাত্রি 12টা 1টা পর্যন্ত বসে থেকে একটি ট্রেন পেয়েছি, লাস্ট ট্রেন। ওই ট্রেনেই আমি নওগাঁ এসেছি। 17 তারিখ রাতে আমাদের একটা মিছিল হয়েছে সোনারপট্টিতে, এখানে সকল সহযোদ্ধা রয়েছে। 17 তারিখ সেই মিছিল আমরা বাজারের ভিতর দিয়ে ওইদিকে যখন করি, সেই মিছিল দেখে আমাদের বাড়িতে সবার অনেকের বাড়িতে আক্রমণ করেছে পুলিশ, আমাদেরকে ঘাবড়ানোর চেষ্টা করেছেন। ঢাকায় যারা ছিল তারা আসতে পারে নাই, ওই দিনই লাস্ট ট্রেন বন্ধ। এরকম একটি শ্বাসরুদ্ধকর আন্দোলন নওগাঁতে আন্দোলন হয়েছে। নওগাঁর সাধারণ শিক্ষার্থী যারা ম্যাচে ছিলেন, এমন কোনো ম্যাচ নাই, মিনিমাম প্রত্যেকটি ম্যাচে গিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি। এবং আমরা কিন্তু ছাত্র দলের যারা নেতাকর্মী ছিলাম, আমরা কিন্তু কেউ বাড়িতে ছিলাম না, আমরা কিন্তু বাইরে ছিলাম। আমরা কিন্তু চেষ্টা করেছি। বিগত 17 বছর ছাত্র দল সরকারের বা সরকারি দলের কোনো সুযোগ সুবিধা পায়নি।
আপনারা কি পেয়েছেন? আপনারা কি পেয়েছেন? গত 17 বছর ছাত্র দল সরকারের কোনো সুযোগ সুবিধা না পেয়েও তারা নিজের বাবার হোটেলে ভাত খেয়ে জুলাই আন্দোলনে নিজের জীবন বাজি রেখে রাজপথে যেভাবে সামনের সারি থেকে লড়াই করেছে, আন্দোলন করেছে, স্লোগান দিয়েছে, যুদ্ধ করেছে, বিএনপির আর অন্য কোন সংগঠনের অঙ্গ সহযোগী সংগঠনকে পাওয়া যায়নি। যারা যুবদল করে, স্বেচ্ছাসেবক দল করে, বিএনপি করে, তারা বিগত সময়ে 3বার বিএনপিকে ক্ষমতায় পেয়েছে। কেউ 2বার পেয়েছে, কেউ 3বার পেয়েছে, কেউ 1বার পেয়েছে। আমরা বিএনপির ক্ষমতা কখনো পাইনি গত 17 বছরে। অর্থাৎ বিএনপির ক্ষমতায় আসলে বিএনপির নাম ভাঙে চাঁদাবাজি করব, বিএনপির নাম ভাঙে টাকা পয়সা কামাই করবে, এই জন্য আমরা কিন্তু ক্ষমতা চাইনি। আমাদের প্রত্যেকের বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করি, আমাদের চোখের দিকে তাকান। আমরা চেয়েছিলাম হাসিনা মুক্ত একটি বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ, যে বাংলাদেশে আমার সূর্য সন্তানরা মাথা উঁচু করে বুক উঁচিয়ে বলতে পারবে, উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করব, তারেক রহমানের নেতৃত্বে কাজ করব, জিয়া পরিবারের নেতৃত্বে কাজ করব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশ করব। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 17 বছর যে যন্ত্রণা, যে কষ্ট ভোগ করেছেন, কারা নির্যাতিত হয়েছে, আমরা দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে উন্মুক্ত করব। আমরা মামলা মুক্ত হব, আমরা ফাঁসিবাদ মুক্ত হব। আমরা এই স্বপ্ন দেখে আন্দোলন করেছিলাম, আমরা কোটিপতি হওয়ার আশায় আন্দোলন করি। আমি আমার আত্মা ত্যাগ করব, আমি রক্তাক্ত হব। আমরা কি, আমরা যারা প্রথম সারি থেকে যুদ্ধ করেছি, আমরা সকলেই জানি আবু সাঈদের মতো আমাদেরও মৃত্যু হতে পারে। আমরা কিন্তু পিছু হটি নাই। আজকে ছাত্র দলের এই জুলাই আন্দোলনে 150+ শহীদ হয়েছে। আর কোন সংগঠন বাংলাদেশে আছে কিনা জানা নেই। একই সঙ্গে 150+ ছাত্র নেতা জুলাই আন্দোলনে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। একটি মাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। যুগে যুগে ইতিহাস তৈরি করেছে, আমরা জুলাই আন্দোলনের ইতিহাস তৈরি করেছি। পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে হয়তো এটি শেষ ইতিহাস। আর কোন ছাত্র সংগঠন হয়তো এত রক্তের বিনিময়ে বাংলাদেশটাকে স্বাধীন করবার সুযোগ পাবে না। বাংলাদেশের গত 17 বছরে যদি সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি কষ্টের, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবার হয়, সেটি হলো জিয়া পরিবার। সেই তারেক রহমান, তিনি যদি সবাইকে ক্ষমা করে দিয়ে বলতে পারেন যে এই দেশটি আমাদের 20 কোটি মানুষের বাংলাদেশ, এই দেশটি কোনো দলের নয়, এই দেশটি কোনো জাতির নয়, এই দেশটি কোনো গোষ্ঠীর নয়, আমরা সবাই মিলে এই দেশটাকে গড়তে চাই। আজকে যারা শহীদ হয়েছেন জুলাই আগস্টে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশকে ফিরিয়ে চাই। আজকে যারা পঙ্গুত্ব বরণ করেছে, অসহায়ত্ব হয়েছেন, পরিবার হারিয়েছেন, পরিবারের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, পরিবারের বোঝা হয়েছেন, সেই ভাইদের প্রতি সমবেদনা এবং সরকারের প্রতি এবং আমাদের সবার সকলের প্রতি আহ্বান জানাবো, সেই সকল ভাইদের প্রতি শ্রদ্ধা রাখবার জন্য। আমি বক্তব্য দীর্ঘ করলাম না, এখানে আলোচনা শেষ করলাম। জুলাই আগস্টের অনেক স্মৃতি রয়েছে, অনেক স্মৃতি আছে। আগামীর বাংলাদেশকে গড়বার প্রত্যয় নিয়ে, দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবার প্রত্যয় নিয়ে এবং জুলাই আন্দোলনের স্পিরিটকে হৃদয়ে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের জাতীয়তাবাদী পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে সাধারণ শিক্ষার্থীর পাশে থাকবার অঙ্গীকার করে সাম্য মানবিক সমাজ বিনির্মাণে ছাত্রদের অধিকার সম্মুখ রেখে ছাত্র দলের অধিকারকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে সকলকে উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জুলাই আগস্টের
ক্ষতিগ্রস্ত পরিবার এবং শহীদদের প্রতি সমবেদনা জানিয়ে এবং মহান আল্লাহ তাআলার দরবারে জান্নাতুল ফেরদাউস ভিক্ষা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা স্মৃতিচারণ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।